ওয়েলকাম টু ট্রাভেল অফবিটের চ্যানেলে আপনাকে স্বাগত। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রম রংলি। আমি সঞ্জীব, আপনারা দেখছেন ট্রাভেল অফবিট আমার চ্যানেলে। আর এটা হচ্ছে আমাদের দার্জিলিং সিরিজের তৃতীয় পর্বতে এখন আমরা আছি হচ্ছে রংলি। আপনাদের এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা গার্লেন্ড স্টেডিয়াম পর্যন্ত পৌঁছেছিলাম। গার্লেন্ড স্টেডিয়ামের পরের থেকে এই পর্বটা এখান থেকে শুরু হচ্ছে। আর আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো তারা তো অলরেডি আমার সাথে জুড়ে আছেন, তারা জানেন আমরা কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর দার্জিলিং হয়ে এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের দিকে। আর এখন আমরা যেখান দিয়ে পার করছি এটা হচ্ছে ডুয়ার্সের পথেই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা এনজয় করুন। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে নেমে এলাম। আর রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই নিচের দিকে নেমে আসছে আস্তে আস্তে করে। আর এই রাস্তায় সামনে গিয়ে প্রচুর আমরা হেয়ারপিনস ব্যান্ড পাবো। আর সেই জন্য করে গাড়ি খুব স্লোলি চালাতে হচ্ছে, কারণ প্রত্যেকটা মোড়ের মাথা প্রচণ্ড স্ট্রিপ আর শর্ট জায়গা। যখন নিচের দিকে নামছি আস্তে আস্তে করে, তখন একটা জিনিস খুব ফিল করছি যে আস্তে আস্তে না কানটা কীরকম ধরে নিচ্ছে। কারণ অনেকটা ফট করে অল্টিটিউড গেইন করলে যেরকম হয় ঠিক সেম অ্যাজ ইট ইজ অল্টিটিউড যখন লো হয় তখনও কিন্তু সেম প্রবলেম হয়। তো যাই হোক, এইভাবে পাহাড় থেকে তো নামতে হবে। সো লেটস এনজয় দ্য ভিডিও। দেখতে দেখতে বন্ধুরা কিন্তু আমরা অলরেডি তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি। এই টানটা নিলে মোটামুটি তিস্তার যে কাঠের যে ব্রিজটা আছে ব্রিজটা পার করবো। ব্রিজটা পার করলে চলে আসবে তিস্তা বাজার। আর এই হচ্ছে সেই কাঠের ব্রিজ। আপনারা যদি ওয়াটার রাফটিং করতে চান আপনারা কিন্তু এখানে করতে পারেন ওয়াটার রাফটিং। अभी पूरा तीस्ता बराबर चलेंगे। বন্ধুরা এটা কিন্তু তিস্তা বাজার, আমরা চলে এসেছি তিস্তা বাজার পার করছি। তো অবশেষে তিস্তা বাজার পার করে আমরা এখন তিস্তার পাড় ধরে চলেছি, একদম নদী যেরকমভাবে বয়ে চলেছে। আর এখান থেকে সোজা আমরা চলে যাবো হচ্ছে সেবক রোডের দিকে। আর এখান থেকে আগে গিয়ে কিন্তু ডান দিকে ঘুরে গেলেই চলে যাচ্ছে রাস্তা সিকিমের দিকে। এই জায়গাটা রাস্তা একটু খারাপ, কিন্তু পুরো পাহাড়ে কিন্তু রাস্তা কোথাও খারাপ পাইনি এই জায়গাটার মতো। আর এখান থেকে এই ডান দিকে ঘুরে গেলে চলে যাচ্ছে হচ্ছে সিকিমের দিকে। আর আমরা লেফট সাইডে যাব। লেফট সাইডে সোজা গেলে হচ্ছে করোনেশন ব্রিজ, সেবক রোড। তো আমরা এই রাস্তা ধরে সোজা চলেছি। আগামী দিনে যারা ভাবছেন সিকিম আসবেন তাদের জন্য কিন্তু একটু ভালো খবর আছে। সেটা হচ্ছে আর কদিনের মধ্যে চালু হতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজের নতুন ট্রাক। আর সেটা এখান থেকেই শুরু হচ্ছে। এই উপর দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন প্রায় কাজ শেষ, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা টু সিকিম ট্রেন লাইন। গল্প করতে 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 চলে এসেছি আমরা সেবক রোড। আর এটা হচ্ছে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ। এটা কিন্তু বানানো হয়েছিল 1941 সালে। আর এটা আপনার অবস্থিত দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র সংযোগকারী পথ। আর এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে কিন্তু তিস্তা।
অবশেষে আমরা সেবক ব্রিজ ছেড়ে এগিয়ে আসলাম। আর এখন আমরা আছি হচ্ছে NH-17 উপরে, আর যেটা আগে ছিল আপনার NH-31। এখন সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর এই রাস্তাটাই কিন্তু আপনার চলে যাচ্ছে দার্জিলিং থেকে সোজা আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, মালবাজার সব কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মাংপুং ফরেস্টে। এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে মাংপুং ফরেস্টের। আর মাংপুং ফরেস্ট হচ্ছে আপনার কালিম্পং থেকে উইদিন 60 কিলোমিটারের মধ্যে পড়ে। এটাও কিন্তু একটা গভীর অভয়ারণ্য। তো আমরা এখন পার করছি হচ্ছে মাংপুং ফরেস্ট। আর এই রাস্তা থেকে কিন্তু আপনাকে যেতে হবে আসাম, গুয়াহাটি, কোচবিহার, ফালাকাটা, আলিপুরদুয়ার, সব এই রাস্তার উপর থেকে যেতে হবে। আর এই রাস্তাটার চারপাশের স্নেক বিউটি কিন্তু খুব সুন্দর, চারিদিকে পুরো গ্রিনারি আর গ্রিনারি। জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাইড করছে, কিন্তু বাট নিজের চোখে না দেখলে এই রাস্তাটার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। অবশ্যই যারা রাস্তা প্রেমী বা নেচার প্রেমী তাদের জন্য করে এই রাস্তাটা স্বর্গ হতে চলেছে। জাস্ট এই ক্লিপটা দেখুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডুয়ার্স। লেটস এক্সপ্লোর দ্য ডুয়ার্স। ভেবেছিলাম এবার গরুমারা ফরেস্টটা এক্সপ্লোর করবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে জানতে পারলাম এখন গরুমারা ফরেস্ট বন্ধ আছে। কারণ এই টাইমটা হচ্ছে হাতির প্রজনন টাইম, তাই জন্য করে এখন বন্ধ আছে। তো আমরা সেই কারণে এখান থেকে চলে যাচ্ছি মূর্তিতে। তো মূর্তিতে গিয়ে আমরা এখন স্টে করব। তো চলুন দেখা যাক, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ত্রিমূর্তি রিসর্ট। এটা হচ্ছে মূর্তিতে অবস্থিত, একদম মূর্তি নদীর পাশেই অবস্থিত এটা। রিসর্টটা খুব সুন্দর, উইথ সুইমিং পুল, জিম সব কিছুই আছে। আর আমার যে কটেজটা আছে সেটা। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। এখন আছি ডুয়ার্সের ত্রিমূর্তি রিসর্টে। সকাল থেকে বৃষ্টি এখনো চালু। এটা হলো রিসর্টটা। আমরা এখন যাচ্ছি মূর্তি নদীতে। মূর্তি না তিস্তা নদী। মূর্তি নর্থ তিস্তা। লোককে বেউকুফ বানাতে হবে না? লোককে বেউকুফ বানাবে ঠিক এইভাবে। কালকে ফলস দেখে বলছো তুমি এটা রাজ্যের কাশ্মীর বানিয়ে দেবো আমি এটাকে। হ্যাঁ, তোমার ইচ্ছে মতো কাশ্মীর হয়ে যাবে। কোন নদীতে নামবে? এটাতে নামা যায়। আর এই হলো মূর্তি নদী। আর এটা হচ্ছে মূর্তি নদীর ভিউ। আর এখানে লেখা আছে ফটো তোলার জন্য আই লাভ মূর্তি। আর এখন কিন্তু বর্ষাকালে বেশ ভালোই জল আছে মূর্তি নদীতে, তবে জল টোটালটাই ঘোলা, তাই জন্য করে ঠিক ভালো লাগছে না। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, সোজা চলে আসলাম ডাইনিংয়ে। সে ব্রেকফাস্ট করতে বসে গেলাম দুজনে। বাবু দেখুন ডিম ছাড়াচ্ছে আস্তে আস্তে করে। তো আজ এখান থেকে যাব সাইট সিন করতে। আজকের ভিডিওটা আর লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আর আপনারা যাতে যাতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এর পরবর্তী পর্বে আছে আমরা এখান থেকে যাব আলিপুরদুয়ার আর কোচবিহার, রাজবাড়ি, এইগুলো সবই ঘুরবো। তা আপনার সাথে থাকুন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেল আপবিট। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের জন্য নিয়ে আসছে আরও নতুন নতুন ভিডিও পরের পর্বে। আশা করি এইভাবে যেন আপনাদের সমগ্র আনন্দ দিয়ে যেতে পারি। ধন্যবাদ।